ছোট্ট খুব শান্ত স্বভাবের মেয়ে। সে সবসময় ফুল, পাখি আর প্রজাপতিকে নিয়ে খেলতে ভালোবাসত। একদিন বিকেলে মিষ্টি বাগানে ঘুরছিল। তখন এক রঙিন প্রজাপতির সাথে তার দেখা হলো। প্রজাপতিটা খুব অদ্ভুত, রঙিন, ঝিকিমিকি, তার দুটো ডানা। মিষ্টি জিজ্ঞেস করলো, তুমি কি জাদু প্রজাপতি? প্রজাপতিটা হেসে বলল, হ্যাঁ, আমার প্রজাপতির রাজ্যটা খুব বিপদের মাঝে আছে, তুমি কি আমাকে সাহায্য করবে? সে বলল, হ্যাঁ, সাহায্য করব। প্রজাপতিটা তার জাদুর সাহায্যে তাকে নিয়ে উড়ে গেল তার প্রজাপতির রাজ্যে। প্রজাপতিটার নাম ছিল নীলু। নীলু তার জাদুর সাহায্যে তাকে নিয়ে চলে গেল তার রাজ্যে, যেখানে কিটকিটে অন্ধকার। রঙিন প্রজাপতি সব ফুল কথা বলতে পারে, কিন্তু এই রাক্ষসী সব আলো চুরি করে নিয়েছে। আলো না থাকায় প্রজাপতিরা আর উড়তে পারছে না, ফুলগুলো কথা বলতে পারছে না। মিষ্টি বলল, আমি ঠিক আলো ফিরিয়েই আনবো। সে নীলুকে নিয়ে সে রাক্ষসীর গুহার সামনে গেল আর বলল, তুমি আলো চুরি করে কেন এনেছো? আলো তো সবাই খুশি হয় আলো পেলে। ও মিষ্টিকে খুব ভয় দেখাচ্ছে। মিষ্টি কিন্তু কোনো ভয় করছে না, সে সাহস করে প্রতিবাদ করছে। রাক্ষসীটা বলল, আমার বন্ধু কেউ হতে চায় না, তুমি কি আমার বন্ধু হবে? মিষ্টি বলল, আমি তোমার বন্ধু হব যদি তুমি আলোটা ফিরিয়ে দাও। সে তার কথায় রাজি হয়ে পুরা আলোটা ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে গাছ, ফুল, ফল, পাখি আবার আগের মতো প্রাণ ফিরে পেল। ফুলগুলো ফুটতে থাকলো, পাখিরা উড়তে থাকলো। ছোট্ট মিষ্টির সাহসিকতা দেখে রানী খুব খুশি হলেন আর বললেন, সত্যি তুমি খুব সাহসী। আজ তুমি যদি আমাদের আলো ফিরিয়ে না দিতে, তাহলে আমরা অন্ধকারেই মারা যেতাম। খুশি হয়ে রানী মিষ্টিকে একটি জাদু উপহার দিলেন। সেই জাদুটি সঙ্গে করে নিয়ে মিষ্টি ফিরে এলো তার বাগানে। সেদিন থেকে সে যখন কিছু ভালো কাজ করে, তার সাথে জাদুর শক্তিটা ফুল ফুটে দেয়, তাকে অনেক সাহায্য করে। এই গল্প থেকে শিশুরা শিখবে সাহসিকতা আর সৎ কাজ করলে সবাই সবাইকে ভালোবাসে।